হ্যালো গাইস, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, চলো দেখো আমার বাসায় কয়টা ডাস্টবিন। এই একটা ডাস্টবিন সিঁড়ি দিয়ে ওঠার সাথে সাথে, ওই একটা দেখো গাইস, অনেক একটা ডাস্টবিন সিঁড়ির চত্বরে। এরপরে আরেকটা ডাস্টবিন দেখো, এই যে এই চিপায় একটা ডাস্টবিন। বাট গাইস দেখো তোমরা, এগুলি সব খাটের নিচ থেকে বের করলাম। বুড়ি যা কিছু খেয়েছে সব কিছু এই খাটের নিচে, কত ময়লা। তো আমার বাসার মতো ডাস্টবিন থাকা সত্ত্বেও কোন কোন বাচ্চারা এভাবে খাটের নিচে ময়লা ফেলে রাখে, একটু কমেন্টস করো। মেহমান চলে গেছে আজকে, তাই আমি বাসাটা একটু পরিষ্কার করতেছি। তো এই যে দেখো আমার পর্দা জানালার একদম সরিয়ে টরিয়ে পরিষ্কার করতেছি। তো বেডশিট উঠাইছি, ওয়াশ করতে দিয়েছি। আর এই যে দেখো বুড়ি কত আরামে শুয়ে আছে, আমাকে কাজে বাজিয়ে দিয়ে সে শুয়ে আছে। এই তুমি আমাকে একটা কথা বলো। তোমার একটা দোষ আছে, তুমি বলছো কালকে আমাকে বাইরে নিয়ে যাবা, বৃষ্টি থামছে তাও তুমি বলতেছো কি কথার ভিতরে কি কথা বলতেছো? আমি তোমাকে কি বলছি যে তুমি আমাদের বাসায় 3 তলায় কয়টা ডাস্টবিন? 3টা। হ্যাঁ, নিচতলায় কয়টা ডাস্টবিন? 2টা, বড় 2টা ডাস্টবিন আছে না কিচেনে? আচ্ছা, তাহলে তুমি প্রত্যেকটা জিনিস খেয়ে খেয়ে এই খাটের নিচে কেন ঢুকাও? খাটের এই চিপায় ওই চিপায় কেন? কারণ আমার আলস লাগে যাওয়ার পরে চিপস চকলেট। হ্যাঁ, এটা তুমি কি জানো যে এটা খুবই একটা ব্যাড হ্যাবিট? তুমি যে এই যে প্রত্যেকটা খাবার এভাবে খেয়ে তারপরে যে এইগুলি প্যাকগুলি যে এই যে ইসের নিচে ফালাও, খাটের বেডের নিচে যে তুমি প্রত্যেকটা প্যাকেট ফেলে দাও, আবার হাসো, এটা জানো তুমি ব্যাড হ্যাবিট? সরি বলো, বলো বলো যে মামুনি সরি, আর কখনো ফালাবো না, বলো, কথা দাও। এই যে আঙ্কেল আন্টিদের সামনে কথা দাও, বলো, বলো না কেন, বলো। তুমি আগে বলো আমাকে বাইরে নিয়ে যাবা। হ্যাঁ, আমি বাহিরে নিয়ে যাব সেটা তো পরে। তোমার যে এই বদ অভ্যাস এটা খুবই খারাপ, কেউ তোমাকে ভালো বলবে না, সবাই পচা বলবে। বলো, কথা দাও, উঠো, উঠে বলো, এই আঙ্কেল আন্টিদের সামনে বলো।